আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব টেবিলের কাজ। এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেবিলের কাজ। অনেক সময় আমরা টেবিলের সঠিক ব্যবহার করতে পারি না। তবে আজকে আমরা বিস্তারিত শিখব কিভাবে টেবিল ক্রিয়েট করা হয়, কিভাবে একটি শীট আপনারা ক্রিয়েট করতে পারবেন টেবিলের মাধ্যমে। তো প্রথমে যদি আমরা ইনসার্ট টেবিলে যাই। ইনসার্ট টেবিল আমার এখানে ডেমো দেওয়া আছে, দেখেন। আম, এখানে আমার এই যে এই পাশে গুলো আমরা বলি কলাম, আর এই যে কলাম, আর এগুলো আপনার রো, মানে যে এগুলো আপনার কলাম, আর এই পাশে গুলো রো। আমার এখানে দেখেন কলাম আপনার 10টা, আর রো এখানে আমি এটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে দেখেন আমার এখানে গ্যাপ চলে আসছে। তো যখনই আমি নর্মালি এখানে যদি ক্লিক করে দেখেন, এই অপশনে আমার কোনো অপশন চালু হচ্ছে না, বাট আমি যখন আমার টেবিল অপশনে ক্লিক করি তখন টেবিল টুলস নামে দুটো অপশন চলে আসছে। একটা ডিজাইন, আর একটা লেআউট। তো ডিজাইন লেআউট কি কি আছে সেটি আমরা আজকে দেখব। প্রথম আমরা আরেকটা জিনিস দেখে নেই। এখানে দেখেন, আমার নর্মালি আমার এই টেবিলের সাইজ, এখানে দেখেন আমার এখানে টাইম নিউ রোমান 16 দেওয়া, তো আমার লেখায় কিন্তু 16 আসবে। হ্যাঁ, আহ, আমি যদি আবার নিউ একটা দেখাই, আমি যদি অন্য একটা ফন্টে, বা যেমন বাংলা ফন্টে নিয়ে যদি 10-11 একটা ফন্টের একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে জাস্ট ইনসার্ট টেবিলে যাবো, জাস্ট ক্রিয়েট করে দেখেন এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্ট। তো এখানে আপনারা এখান থেকে অনেক সময় দেখা গেছে আপনি বাংলা একটা টেবিল করবেন, অনেক সময় ইংলিশ ফন্টে থাকে, তো সেক্ষেত্রে আপনি যখন বাংলা লিখবেন ইংলিশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি বাংলা করতে চান তাহলে আগে এখান থেকে বাংলা করে, বা ফন্টের সাইজ নিয়ে নেবেন, কত সাইজে আপনি টেবিলটা করতে চান, তো এভাবে করতে পারবেন। এবার আমরা ডিজাইন এবং লেআউটে কাজ করবো। তো এখানে আপনার টেবিলস এর বিভিন্ন অপশন আছে। এই যে এখানে আপনার বিভিন্ন স্টাইল, টেবিল স্টাইল করতে পারবেন এখানে। হ্যাঁ, যে অনেক ধরনের স্টাইল আছে, আপনার যে স্টাইল আপনার এখানে পছন্দ হয়। যেমন এখানে একটা style, আমি এটা এভাবে ছোট করতে পারবো, আবার জানি যে এখানে ধরে মুভ করতে পারবো। হ্যাঁ, তবে যে এখানে ধরে ক্লিক করে, মাউসের ক্লিক করে ওটা আমি বড় করতে পারবো। হ্যাঁ, তবে এখান থেকে আমি বড় করতে পারবো, তবে এটা এভাবে বড় করতে পারবো। হ্যাঁ, তো এখানে অনেক ধরনের আপনার স্টাইল আছে, আপনি এগুলা উম, এখানে করতে পারেন। যেমন এখানে এটা যে হেডার রো, টোটাল রো, সবগুলা আপনার রো থাকবে না। হ্যাঁ, তারপর এখানে যে ব্যান্ডেড রো, দেখেন রো গুলা চলে গেছে। তারপর আপনার যে ব্যান্ডেড কলাম, দেখেন কলাম গুলা কিন্তু চলে গেছে। হুম, তারপর যে লাস্ট কলাম, লাস্ট কলামে একটা কলাম আসবে, দেখেন। তারপর যে ফার্স্ট কলাম নাই। তো এগুলো আপনি এখান থেকেও করতে পারেন টেবিল স্টাইল অপশন থেকে। এবার আমি যদি শেডিং দিতে চাই, যেমন এটার পিছনে আমি যদি কোনো শেডিং দিতে চাই টেবিলের, যেমন এরকম একটা শেডিং দিলাম। হুম, বা কালারটা না দিয়ে আমি যদি অন্য কালার দিই, এই যে এই শেডিং, যেমন এই শেডিং যদি আমি লিখি, দেখেন মানে অনেকটা আপনার থিমের মতো কাজ করবে। হ্যাঁ, আমরা যেমন এই যে ওয়ার্ডে যে এখানে থিম কালার যেটা দেখছিলাম, এখানে এটার মধ্যে আপনার মধ্যে টেবিলের শেডিংটা প্রায় সেম। এবার আমি শেডিং এ অনেক কালার দিতে পারবো। তারপর বর্ডার স্টাইল, যেমন আমার এখানে বর্ডার চিকুন দেখতে পাচ্ছেন, তো সেই স্টাইল অন্যরকম, যে আমি ডাবলের দিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করবো, আমার স্টাইল কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে, যে বর্ডার স্টাইলটা ডাবল লাইনের, বা আপনি যে স্টাইলটা পছন্দ আপনি ওই স্টাইলটা করতে পারবেন। হ্যাঁ, ওকে, এটা আপনি নর্মাল করতে পারবেন। হ্যাঁ, মানে আগের মতো। তারপর পেন কালার, যেমন আমার কালো আছে, আমি চাইলে হলুদও করতে পারবো। এই দেখেন হলুদ কালার হয়ে যাচ্ছে। তারপর এটা দেখেন একটু চিকন, আমি চাইলে এটা উম, যে কোনো পিটি করতে পারি। যেমন 6 পিটি দিয়ে করি, তাহলে দেখেন আমার বর্ডারটা একটু মোটা হবে। হ্যাঁ, এখানে স্টাইল দেখেন আরো স্টাইল হচ্ছে, আমি একটু পেন কালার চেঞ্জ করে নিই। দেখা যাচ্ছে না তো হোয়াইটের সাথে, আমি মানে এটা নিতে নিলাম, তাহলে এই স্টাইলটা যদি আমি এখানে দিই, দেন আমার এই স্টাইলটা হয়ে গেছে। তারপর আমি
এখানে আমি যদি হচ্ছে ইনসার্ট টেবিল থেকে যদি আপনার নির্দিষ্ট পরিমাণ বা অনেক বেশি রো এবং কলাম নিতে চাই, তাহলে ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমার লিখতে হবে, যেমন আমি যদি 4টা কলাম নিব আর হচ্ছে রো আমি 30টা নিলাম। তারপর হচ্ছে যে ফিক্সড কলামে এখানে হচ্ছে আপনার কলামের সাইজ দিতে পারবেন বাড়ায় কমায়। আমি হচ্ছে অটো দিয়ে দিলাম, যখন দরকার হয় আমি চাইলে বাড়ায় নিতে পারবো, সমস্যা নেই। ওকে, এখানে আমার হচ্ছে 30টা রো আর হচ্ছে কলাম কিন্তু হয়ে গিয়েছে। তারপরে এখানে হচ্ছে আমি যদি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর হচ্ছে যে ইনসার্ট এবভ, যেমন আমি যদি প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল সরি সিরিয়াল, তারপর হচ্ছে নেম, রোল, তারপর হচ্ছে হচ্ছে আমি এটা একটু কমায় দিলাম, রোলটা একটু সাধারণত কম থাকে, ইয়ারটা হচ্ছে আর একটু কমে যায়। আমি সরাসরি হচ্ছে যেমন 01, 02, 03 দিলাম, নেম দিলাম সাকিব, হচ্ছে উদয়, নাসিম, ফাইজা, তারপর হচ্ছে লামিয়া, বিভিন্ন নাম দিলাম। হচ্ছে রোল লং যদি আমি হচ্ছে 4 এর একটা আইডি দিলাম, বা হচ্ছে নির্দিষ্ট আইডি, ইয়ার 26, ওকে। এবার নামগুলো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিয়ে দিই, তারপর হচ্ছে আমি বোল্ড করে দিলাম। এবার লেখাগুলো আমি একটু মাছ বরাবর নিয়ে নিলাম, লেখাগুলো চাইলে মাঝেও রাখতে পারি বা হচ্ছে যেখানে আছে সেখানে থাকুক। এর মাঝে যদি হচ্ছে আমার এখন একটা লেআউটে যদি এখানে আমরা যদি খেয়াল করে যে মাঝখানে যদি হচ্ছে এটার যে উদয় এবং নাসিমের মধ্যখানে যদি আমাদের একটা রো প্রয়োজন হয়, তাহলে হচ্ছে যে এই যে অ্যাবভ দিলাম, আমার কার্সর যেখানে আছে অ্যাবভ, আবার বা হচ্ছে যে ফাইজা আর হচ্ছে বা হচ্ছে লামিয়ার নিচে ধরেন সাপোজ হচ্ছে এগুলো আমি ডিলিট করে দিলাম, বা হচ্ছে এই যে এটার নিচে নেমের নিচে হচ্ছে আমার আরেকটা রো লাগবে, তা হচ্ছে যে বিলো দিলাম, তাহলে দেখেন হচ্ছে আমার একটা রো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বা আপনার যদি হচ্ছে যে রোলের ইয়ারের মাঝে যদি একটা হচ্ছে আপনার কলাম লাগে, তাহলে হচ্ছে লেফট দিবেন, হ্যাঁ, বা হচ্ছে ইয়ারের পরে যদি একটা থাকে তাহলে রাইট দিবেন। তারপরে হচ্ছে আপনার যে স্পিল সেলস, মানে হচ্ছে আপনি ধরেন একটু বড় করে নেই, এখানে হচ্ছে আপনার ধরেন রো বা কলাম লাগবে, তাহলে হচ্ছে স্পিল সেলসে দিবেন। তারপর হচ্ছে কলাম কয়টা, আমার হচ্ছে রো 2টা 3টা দিলাম, কলাম 4টা, তাহলে দেখেন অটোমেটিক হচ্ছে যে কলাম রো এখানেও হয়ে গেছে আলাদা আলাদা, আপনি চাইলে করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আপনার এই যে স্পিল টেবিলস, দেখেন স্পিল টেবিলটা মূলত কি, দেখেন আমার এটা নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছে একটা টেবিলের মাধ্যমে, এই পুরো টেবিলের শেষ প্রান্তে কিন্তু এর মাঝে কোনো আপনি আলাদা কাজ করতে পারবেন, আপনি চাইলে এটা ভাগ ভাগ করতে পারবেন। যেমন স্পিল টেবিল, যেমন আপনার কার্সর যদি এখানে থাকে তাহলে স্পিল টেবিল আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, যেমন আমি চাইলে এটাকে আলাদা আলাদা করতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে আপনার হাইট বাড়াইতে পারবেন, ঠিক আছে, তারপরে যে পাশে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ওকে, এবার হচ্ছে দেখেন আমি যদি কোনো লেখা লিখি, যে এখানে হচ্ছে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন, দেখেন, ঠিক আছে, এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে টেক্সট ডিরেকশন, এই টেক্সট হচ্ছে আপনি এভাবে করতে পারবেন আপনার ইচ্ছা খুশি। তবে যে সেলস মার্জিন, এটা আপনার টপ বাটনে কত রাখবেন, হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি যে
শর্ট হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা অলরেডি এখানে শিখেছি। যারা হচ্ছে এই ব্যাপারে জানেন না, শর্টের ব্যাপারে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এটা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন প্যারাগ্রাফের, তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমরা এখানে যে টেক্সট কনভার্ট, যেমন হচ্ছে আপনি এখানে টেক্সটে কনভার্ট করতে পারবেন। এই পুরো ট্যাব যদি করি তাহলে আমার হচ্ছে টেবিলে নাই, বাট হচ্ছে টেবিলের মতো হচ্ছে আমার একটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এ হচ্ছে আপনার মোটামুটি ওয়ার্ডের টেবিলের কাজ। আরও কাজ আছে টেবিলের, যেমন হচ্ছে এখান থেকেও আপনি চাইলে কাজ করতে পারবেন। যেমন এখানে না যে হচ্ছে যে এখানে হচ্ছে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে এখানে দেখেন এই যে ইনসার্ট টেবিল, হ্যাঁ, অ্যাবভ, তারপর উপরে, বিলো, হ্যাঁ, লেফট, রাইট দিতে পারবেন। ওকে, তাও চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এই ডিলিট অপশনে যে দেখেন এই যে কলাম ডিলিট, হ্যাঁ, চাইলে রো ডিলিট করতে পারবেন। যেমন আমি যদি একটা রো ডিলিট করে দেখাই যে এই রোটা যে ডিলিট করতে চাই, তাহলে যে ডিলিট অপশন, রো ডিলিট, তাহলে যে আপনি এখান থেকেও চাইলে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন কলাম রো, বা পুরো ফুল টেবিল চাইলে ফুল টেবিল করতে পারবেন ডিলিট। ওকে, তারপরে এখানে আরো অপশন আছে। এই যে আপনি যে এখানে লাইন অ্যালাইনমেন্ট করতে পারবেন, হ্যাঁ, শেডিং দিতে পারবেন, বিভিন্ন ধরনের অপশন এখান থেকে শর্টকাটও দিতে পারবেন। তো হচ্ছে ইনসাইডে আরেকটা জিনিস হচ্ছে আপনি ইরেজার, যেমন এগুলো হচ্ছে আপনি মুছতে পারবেন। যেমন আমি যদি দেখাই, আর এখানে হচ্ছে ইরেজার হচ্ছে আপনার টেবিল মুছতে পারবেন। ঠিক আছে, তো মার্চ সেন্টার গুলো আমি করতে পারি, যে মার্চ যেমন 4টা লাইনে একসাথে করতে পারবেন। মার্চ, মার্চ হচ্ছে মার্চ করতে পারবেন। মার্চ হচ্ছে এও শর্টকাটে করতে পারবেন এখান থেকে, মার্চ অপশনে যে মার্চ। তারপর হচ্ছে আপনি ড্র করতে পারবেন, এই যে ড্র টেবিল, চাইলে আপনি এখানে ড্র টেবিল করতে পারবেন। ড্র, দেখেন আমার এই অপশন ড্র টেবিল হচ্ছে এরকম আসার কারণ হচ্ছে আমার এই যে ডিজাইনে দেখেন অপশন, আমি যদি এটা নর্মাল করে দিই, এই যে নর্মাল, তারপর হচ্ছে পেন কালার হচ্ছে যদি আমি অটোমেটিক কালো করে দিই, তারপর হচ্ছে যে পিটি হাফ, তাহলে দেখেন আমার হচ্ছে এটা নর্মালে চলে আসবে। তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে টেবিলে, কুইকস টেবিল নামে, এই দেখেন কুইজ টেবিলে কিছু হচ্ছে ডেমো দেওয়া আছে। এরকম ডেমো চাইলে আপনারা করতে পারেন। এই দেখেন ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা আপনি চাইলে করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনার এই যে যেমন এটা, এখানে যদি আমি হচ্ছে এটা বড় করি, ওকে, তবে এখানে আরো অপশন আছে। আপনারা হচ্ছে যে কুইজ টেবিল থেকে হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডারে যে গ্রিক আলফাবেট এই ধরনের অপশন আছে, এগুলো হচ্ছে আপনার টেবিলের বিভিন্ন ডেমো দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে আপনার যে লিস্ট, বিভিন্ন লিস্ট আপনারা নিতে পারবেন। যেমন হচ্ছে আপনার যদি কোনো লিস্ট প্রয়োজন হয়, হ্যাঁ, এই পাশে হচ্ছে যদি কোনো লিস্ট থাকে, বুঝছে, সরি এটা হচ্ছে একটু নিচে নামে নেই, হ্যাঁ, যে এই ধরনের লিস্টও হচ্ছে আপনারা করতে পারবেন। ডেমো দেওয়া আছে, আপনারা চাইলে মনের মতো করতে পারবেন। এ হচ্ছে মোটামুটি আপনার টেবিলের কাজ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, অবশ্যই রিপ্লাই দেব। আশা করি আপনাদের সমস্যা হবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।